আজকের এই স্পেশাল বিশ্লেষণে আমরা দেখব কিভাবে ঈদের দিনটিকে একটা ক্লান্তিকর আর এলোমেলো ওয়ার্কডে থেকে আধ্যাত্মিক আর পারিবারিক আনন্দের একদম পারফেক্ট দিনে বদলে ফেলা যায়। সাধারণত কোরবানি ঈদ মানে এক বিশাল ঝোপকি আর ছোটাছুটি মনে হতে পারে সবার কাছে, কিন্তু চমৎকার কিছু পরিকল্পনার মাধ্যমে এই বিশেষ দিনটিকে একদম স্ট্রেস ফ্রি রাখা কিন্তু পুরোটাই সম্ভব। আমাদের আজকের এই আলোচনাটা মূলত কয়েকটা ধাপে এগোবে। প্রথমে আমরা ঈদের দিনের সাধারণ সমস্যাগুলো নিয়ে কথা বলবো, এরপর দেখব এর আধ্যাত্মিক ভিত্তি। তারপর থাকছে সকালের অ্যাকশন প্ল্যান, কোরবানি ও মাংস বন্টন, বিশ্রাম, আর সব শেষে সময় বাঁচানোর দারুণ কিছু হ্যাকস। শুরুতেই একটা খুব সাধারণ প্রশ্ন নিয়ে ভাবা যাক, কেন ঈদের আনন্দ দিন শেষে একদম চরম ক্লান্তিতে রূপ নেয়? উৎসগুলো বলছে আমাদের সমাজের প্রায় ৯০% পরিবারই দেখা যায় ঈদের সকালে দেরিতে ঘুম থেকে উঠে তড়িঘড়ি করে সোজা পশু জবাই আর মাংস প্রসেসিংয়ের কাজে নেমে পড়া হয়। আর দিন শেষে সবাই এতটাই ক্লান্ত হয়ে পড়েন যে আসল ইবাদাত বা পরিবারের সাথে সময় কাটানোর মতো কোনো এনার্জি আর বাকি থাকে না। মূল শিডিউলে ঢোকার আগে ২ নম্বর পয়েন্টটা একটু দেখে নেওয়া যাক, আধ্যাত্মিক ভিত্তি। দিনটিকে সত্যিকারের অর্থবহ করে তুলতে ইসলামিক স্কলাররা যে সুন্নাহগুলোর কথা বারবার হাইলাইট করেছেন, সেগুলো দিনের শুরুতেই সেরে ফেলা সবচেয়ে বেশি জরুরি। নবীজি এবং তার সাহাবীরা ঠিক কিভাবে ঈদ উদযাপন করতেন সেটা জানাটা বেশ ইন্টারেস্টিং। এখানে খুব সুন্দর কয়েকটা কাজের কথা বলা হয়েছে। ভোরে উঠে ইবাদত করা, গোসল ছেড়ে পরিষ্কার বা নতুন পোশাক পরা, আতর মাখা এবং বেশি বেশি তাকবীর পাঠ করা। এছাড়াও ঈদুল ফিতরের নামাজের আগে ফিতরা আদায় করা, ঈদগাহে যাতায়াতে আলাদা রাস্তা ব্যবহার করা এবং হাসি মুখে তাকাব্বাল্লাহু মিন্না ওয়ামিনকুম বলে ঈদের শুভেচ্ছা বিনিময় করা। এই ছোট ছোট কাজগুলোই কিন্তু ঈদের দিনটিকে একটা গভীর ইবাদতে পরিণত করে। এখানে একটা দারুণ ব্যাপার খেয়াল করার মতো, ২ ঈদের সকালের খাদ্যাভ্যাসে কিন্তু বেশ বড় একটা পার্থক্য আছে। একদিকে ঈদুল ফিতরে নামাজের আগে বিজোড় সংখ্যক মিষ্টি খেজুর খেয়ে বের হওয়াটা সুন্না, অন্যদিকে কোরবানির ঈদে সকাল থেকে না খেয়ে থাকা এবং নামাজের পর কোরবানির প্রথম মাংস দিয়ে দিনের খাবার শুরু করাটা হলো ঐতিহ্য। এটা মূলত সারাদিনের জন্য একটা চমৎকার শারীরিক রিদম বা ছন্দ তৈরি করে দেয়। আচ্ছা, এবার ৩ নম্বর পয়েন্টে ফোকাস করা যাক, সকালের অ্যাকশন প্ল্যান। চলুন দেখি কিভাবে এই ধারণাগুলো একটা অত্যন্ত কার্যকরী মিনিটে মিনিটে সাজানো টাইমলাইনের রূপ নেয়, যার মূল লক্ষ্যই হল খুব সকালে দিন শুরু করা এবং সকালের ওই চিরাচরিত বিশৃঙ্খলাটা এড়িয়ে চলা। তো এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হল ভোর ৫টার দিকে জেগে ওঠা। এটা দিনের ভারী কাজ শুরু হওয়ার আগেই ইবাদতের জন্য বেশ শান্তিপূর্ণ একটা সময় তৈরি করে দেয়। এরপর ৬টায় তাকবীর পড়তে পড়তে মসজিদে যাওয়া, ৭:৩০টায় ফিরে হালকা নাস্তা করা এবং ঠিক ৮:৩০টায় কোরবানির মূল কাজে হাত দেওয়া, এই রুটিনটা দিনের শুরুতেই সব কাজ অনেকটা এগিয়ে রাখবে। এই ৮:৩০ থেকে দুপুর ১২:৩০, এই সময়টা হলো কোরবানির একদম প্রাইম টাইম। কসাইয়ের সাথে মিলে সোয়া ৯টার মধ্যেই জবাই পর্ব শেষ করে ফেলতে হবে। এরপর বেলা ১১:৩০ পর্যন্ত আসল টিমওয়ার্ক। পরিবারের কেউ মাংস কাটবেন, কেউ পলিথিন বিছাবেন বা চা বানাবেন, আর ১১:৩০ থেকে ১২:৩০টার মধ্যে মাংস সাইজ করা আর বর্জ্য পরিষ্কারের কাজটা সেরে ফেলতে হবে। পরিবারের সবার মধ্যে কাজগুলো ভাগ করে দিলে দুপুরের কড়া রোদ ওঠার আগেই সবচেয়ে কঠিন পরিশ্রমটুকু খুব সহজেই শেষ করা যায়। ভারী কাজগুলো তো শেষ হলো, এবার ৪ নম্বর বিষয়টা দেখা যাক, কোরবানি এবং মাংস বন্টন। সমাজের মানুষের সাথে এই ত্যাগের আনন্দ ভাগ করে নেওয়াটাই তো কোরবানির অন্যতম প্রধান লক্ষ্য। এই বন্টন প্রক্রিয়াটা সবচেয়ে স্মার্ট আর সুন্দর একটা দিক হল একে ৩টি সমান ভাগে ভাগ করা। ১ ভাগ গরিব ও দুস্থদের জন্য, ১ ভাগ আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের জন্য, আর ১ ভাগ নিজেদের জন্য। ত্যাগের ১/৩ মূলত সমাজের সেই মানুষগুলোর মুখে হাসি ফোটানোর জন্য যারা হয়তো এতটা সুবিধাপ্রাপ্ত নন। অনেকেই মাংস বিলি করার জন্য একেবারেই সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করেন, যেটা আসলে খুব একটা কাজের কথা নয়। দুপুর ১২:৩০টার মধ্যেই ৩ ভাগ আলাদা করে ফেলা উচিত। এরপর জোহরের নামাজ পড়ে দুপুর ১:৩০টায় পরিবারের সবাই মিলে একসাথে লাঞ্চ সেরে নেওয়া যায়। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হল ২:৩০টার দিকে পুরো ১ ঘন্টার জন্য একটা পাওয়ার ন্যাপ বা ঘুম দেয়া। দিনের বাকি সময়ের জন্য এনার্জি রিচার্জ করার এটা এক চূড়ান্ত গোপন সূত্র। ঘুম থেকে ওঠার পর
5 নম্বর ধাপে আমাদের ফোকাস থাকবে বিশ্রাম এবং সম্পর্কের দিকে। বিকেল এবং সন্ধ্যার সময়টুকু সম্পূর্ণভাবে সংরক্ষিত থাকবে ঈদের প্রকৃত উদ্দেশ্যের জন্য, আর তা হল সামাজিক যোগাযোগ এবং একান্তে কিছু সময় কাটানো। বিকেল 4টার দিকে সুন্দর পোশাক পরে হাসি মুখে আত্মীয়স্বজন আর গরিবদের কাছে মাংস পৌঁছে দেওয়ার চেষ্টা করা উচিত। এরপর সন্ধ্যা 6টা থেকে বাসায় আসা মেহমানদের সময় দেওয়া, আড্ডা আর হাসিতে মেতে ওঠা যায়। রাত 8টায় হালকা ডিনার করে সারাদিনের সফলতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে রাত 10টার মধ্যেই প্রশান্ত মন নিয়ে ঘুমিয়ে পড়াটা বেস্ট। এতে করে দিনটা গভীর পারিবারিক আর সামাজিক বন্ধনের চমৎকার এক অনুভূতির মধ্য দিয়ে শেষ হয়। এতক্ষণ তো নিখুঁত একটা টাইমলাইনের কথা বলা হলো, কিন্তু এটা বাস্তবে রূপ দিতে হলে 6 নম্বর ধাপের এই টাইম সেভিং হ্যাক্সগুলো জানা থাকা চাই। আগের রাতের এই প্রি প্রোডাকশন বা প্রস্তুতিটা লিটারালি অনেকটা জাদুর মতো কাজ করে। রাতে সব ছুরি ধারালো করে রাখা, ফ্রিজে পর্যাপ্ত জায়গা ফাঁকা করা, পলিথিন বা দাড়িপাল্লা রেডি রাখা এবং কে কতটা মাংস পাবে তার লিস্ট তৈরি করে রাখা উচিত। এমনকি কসাই ঠিক কখন আসবে এবং তাকে বকশিস দেওয়া হবে কিনা সেটারও একটা পরিষ্কার চুক্তি আগের দিনই করে রাখা ভালো। এই ছোট ছোট প্রস্তুতিগুলো ঈদের সকালে সরঞ্জাম খোঁজার সেই বিরক্তিকর 1 ঘন্টার সময় অনায়াসে বাঁচিয়ে দেয়। 40 মিনিট, হ্যাঁ, ঈদের দিন সকালে একটা ছোট ডিজিটাল ডিটক্স কিন্তু পুরো 40টা মিনিট বাঁচিয়ে দিতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে থাকাটা খুব জরুরি, কারণ টেরই পাওয়া যায় না, কিন্তু কোরবানির পশুর ছবি স্ক্রোল করতে গিয়ে মূল্যবান সময় এমনিতেই নষ্ট হয়ে যায়। এই সময়টুকু বাঁচানো দিনের কাজের গতি অনেকটাই বাড়িয়ে দেয়। সবকিছু শেষে একটা কথা মনে রাখা খুব দরকার। ঈদ মানে শুধু একটা ক্লান্তিকর ওয়ার্ক ডে নয়, বরং এটা ত্যাগ, আনন্দ আর পারস্পরিক বন্ধনের একটা দিন। এই উৎসব যে আধ্যাত্মিক বৃদ্ধি এবং পারিবারিক মেলবন্ধনের জন্য একটা ঐশ্বরিক উপহার, এই বিষয়টা মাথায় রাখলেই সারাদিনের সব লজিস্টিক্যাল কাজ বা টুকিটাকি ঝামেলাগুলো খুব সহজেই ম্যানেজ করা সম্ভব হয়ে ওঠে। একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। শেষ করার আগে একটা বিষয় ভাবা যেতে পারে। ঈদের আসল আনন্দটুকু ফিরে পেতে এবার ঈদে নিজস্ব কোনো বিশৃঙ্খল অভ্যাসটাকে আমরা কোরবানি দিতে পারি। আশা করা যায় আজকের এই বিশ্লেষণটি একটা স্ট্রেসফুল ছুটির দিনকে সুন্দরভাবে গোছানো এবং আধ্যাত্মিকভাবে এক আনন্দদায়ক উৎসবে রূপান্তর করার একটা নিখুঁত ব্লুপ্রিন্ট দিতে পেরেছে। এই শেখা বিষয়গুলো এবারের ঈদে সবার দারুণভাবে কাজে লাগবে।